জাতীয় বাজেটে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশের জিডিপিতে তাদের অবদান অনস্বীকার্য হলেও তাদের কল্যাণে পর্যাপ্ত রাষ্ট্রীয় উদ্যোগের অভাব রয়েছে বলে মনে করেন তারা। তাই আগামী বাজেটে তাদের দীর্ঘদিনের কিছু প্রত্যাশা পূরণের দাবি উঠে এসেছে। যে কোনো সরকারে এই যে আমাদের প্রশংসা করে, সেই হিসাবে কিন্তু আমাদের কোনো প্রবাসীদের এরকম কোনো উল্লেখযোগ্য সম্মানজনক আমাদের কোনো কিছু দেওয়া হচ্ছে না। আসলে প্রত্যেকটা সরকারে আসলে আমরা শুনি যে প্রবাসী নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করে, আসলে বাস্তবে কিছুই না। এখন সামনে নাকি নতুন করে বাজেট করতেছে। আমি দৃঢ় বিশ্বাস এবং আশা রাখি বর্তমান সরকারের কাছে, যাতে প্রবাসী নিয়ে একটা পজিটিভ চিন্তা ধারণা, একটা ভালো একটা মানুষ মারা যায় কিন্তু ওইটা 10 জনের জন্য বোঝা হয়ে পড়ে একটা সময়, যখন মানুষটা মারা যায় এই দেশে। তো ওইটা পাঠাইতে ওনার লাশটা নিয়ে যেতে বাংলাদেশে অনেকটা সময় দরকার, অনেকটা সমস্যা দেখা যায়। তো আসলে আমি নতুন সরকার বাজেট করতেছে একটা, তো এই বাজেটে আমি সরকারের কাছে একটা অনুরোধ করব, যাতে যে রেমিটেন্স যোদ্ধারা যারা মারা যায় এদেশে, তাদের লাশটা যাতে ফ্রিতে যাতে বাংলাদেশে প্রেরণ করতে পারে। QCY Melowax Pro ANC on সব নয়েজ গন। সংযুক্ত আরব আমিরাতে প্রায় 12 লাখ বাংলাদেশি প্রবাসীদের বসবাস, যারা আসন্ন বাজেটে তাদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয় অন্তর্ভুক্ত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিশেষ করে বিদেশে মারা যাওয়া প্রবাসীদের লাশ রাষ্ট্রীয় খরচে দেশে প্রেরণ, সেবার মান বাড়াতে দূতাবাস ও কনসুলেটে জনবল বৃদ্ধি, অনাকাঙ্ক্ষিত বিদেশ ফেরত প্রবাসীদের কর্মসংস্থান তৈরিতে সুনির্দিষ্ট পরিকল্পনার জন্য আসন্ন বাজেটে বরাদ্দ চান তারা। যেন আমাদের প্রবাসীদের জন্য অন্ততপক্ষে বিশেষ করে লাশ প্রেরণ করার জন্য এই সুযোগ সুবিধা যেন একদম বিনামূল্যে, মানে কোনো প্রকারের খরচ ছাড়া যেন একটা লাশ প্রেরণ করতে পারে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ রইল, যাতে এখান থেকে লাশটা পাঠানোর জন্য ফুললি ফ্রি হয়, যাতে কারো কাছে না যেতে হয়, 10 টাকা 50 টাকা করে তুলতে না হয়। এখন দেখেন, আমিও ইউজ করতেছি 2টা মোবাইল। তো আমার একটা পার্সোনাল আছে, একটা কোম্পানির মোবাইল আছে। তো অবশ্যই আত্মীয়রা কি বলে যে একটা বিদেশ থেকে যখন যাই, দূর প্রবাস থেকে যখন যাই, বলে যে একটা মোবাইল নিয়ে আসিও, আমার জন্য একটা মোবাইল নিয়ে আসি। অনেকের আবদার থাকে, সবার আবদার তো আর পূরণ করা যায় না। তো নিজের 2টা মোবাইল নিয়ে যাব, নাকি এখন আত্মীয়র কারো যে একটা রিকোয়েস্ট করছে তার জন্য একটা মোবাইল নিয়ে যাব। বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনসুলেটগুলোতে প্রবাসীদের সেবার মান নিয়ে উঠে প্রায়শই অভিযোগ। সীমিত জনবল এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে প্রবাসীরা কাঙ্ক্ষিত সেবা পান না। তারা মনে করেন সেবার মান বাড়াতে দূতাবাস ও কনসুলেটগুলোতে পর্যাপ্ত জনবল বৃদ্ধি এবং আধুনিকায়ন অত্যন্ত জরুরি। আগামী বাজেটে তাই এই খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। এখান থেকে কখনো প্রথম সর্বোচ্চ রেমিটেন্স এই দেশ থেকে যায়, কখনো দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এই দেশ থেকে যায়। তাই এদেশে কনসুলেট এবং দূতাবাসের দক্ষতা এবং জনবল বৃদ্ধি করার বিষয়ে আসন্ন বাজেটে বরাদ্দ রাখা উচিত। আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা মনে করেন আগামী বাজেট কেবল দেশের অর্থনৈতিক দিক নির্দেশনা দেবে না, এটি প্রবাসীদের প্রতি রাষ্ট্রের সংবেদনশীল ও দায়িত্ববোধেরও প্রতিফলন হবে। তাদের দাবিগুলো অন্তর্ভুক্ত করে একটি প্রবাসী বান্ধব বাজেট প্রণয়ন করা হলে তার দেশের অর্থনৈতিক সার্বিক উন্নয়নে আরও গতি আনবে বলে মনে করেন রেমিটেন্স যোদ্ধারা। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।